খাবার খা খাবার খা। এই অবশেষে রিইউনিয়ন। এই দেখছো কি উড়া উঠতেছে। তো আমরা আমাদের একটা কেজের ভিতর ওদেরকে রাখছি, ওইখানে আমরা ওদেরকে খাবার দিতেছিলাম, এন্ড ওইখানে ওরা দেখলাম যে আস্তে আস্তে ফ্লাইং করতেছিল, স্পেশালি সন্ধ্যার টাইম এবং সকালবেলায়। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে ম্যান্ডারিন অথবা এই টাইপের যে ওয়াটারফাউল ডাকগুলো আছে, এরা একটু সকালবেলা এবং সন্ধ্যাবেলা বেশি অ্যাক্টিভ থাকে। তো ওরাও দেখতাম যে সকালবেলা এবং সন্ধ্যাবেলা খুব অ্যাক্টিভ, ফ্লাই করতেছে, ছোটাছুটি করতেছে, কিছু কিছু বাচ্চা দেখলাম যে নতুন নতুন ফ্লাই করা শিখতেছে। আমরা ওয়েট করতেছিলাম যে কখন সবগুলো বাচ্চা পাখা ঠিক মতো হবে। আর আমরা ওই টাইমটাতে ওদেরকে মেইনলি যে খাবারগুলো দিছি সেটা হলো মাছ, শামুক, কচুরি পানা, কারণ এই সকল খাবার আমরা যখন ওদেরকে রিলিজ করবো না, এই সকল খাবারই ওরা খাবে। আর আমাদের ওদের সাথে যে বন্ডিংটা ওইটা আমরা আস্তে আস্তে ব্রেক করা শুরু করছি। আমরা ওদেরকে খাবার দেওয়ার সময় ডাকতাম না, আমরা ওদেরকে আমাদের কাছে যদি কেউ আসতে চাইতো আমরা ভয় দেখাইতাম। হ্যাঁ, নর্মালি কি হয়, ওরা কিন্তু এমনও আমাদের ছাড়া অন্য কারো কাছে আসতো না। তারপরে যাতে করে মানুষের সাথে ইন্টারাকশনটা কমে যায়, আস্তে আস্তে ওদেরকে ভয় দেখানো এগুলো আমরা শুরু করছিলাম, যে মানুষ দেখতে যাতে করে ওরা ভয় পায়। ওদেরকে আসলেই আমি একটু ভয় দেখাই, হুশ হুশ এরকম করতাম, যাতে করে ওরা আমাদের দেখে চলে যায়। তো এরকম করাতে এরপরে আমরা যখন খাঁচায় ঢুকতাম ওরা আমাদের থেকে দূরে দূরে সরে যেত। যেদিন আমরা বাচ্চাগুলোকে ডিসিশন নিলাম যে কালকে আমরা ওদেরকে নিয়ে ছাড়বো, তখন আমরা আমাদের বড় কেজটা থেকে নিয়ে আমরা ওদেরকে একটা ছোট কেজে শিফট করে রাখছিলাম। তো আমরা আমাদের এই যে রিলিজ করার এই বক্সটা ইউজ করি, এই বক্সটাতে করে আমরা সবগুলোকে নিয়ে যাব। আমরা যে জায়গাটা ওদের জন্য সিলেক্ট করছি সেটা হলো জাহাঙ্গীরনগর।